প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 10 জুন 2026, পবিত্র শুক্রবারের দিন। গতকালকে বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। অন্যান্য এলাকার খবর খুব একটা বলতে পারবো না, তবে আমাদের মেহেরপুর গাংনীতে বৃষ্টি হয়েছে। চুয়াডাঙ্গার ওইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমার গ্রামে বা আমার আশেপাশে দুই একটা গ্রামের মধ্যে অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি রাত্রে হয়েছে বা সকালের দিকে হালকা হয়েছিল, তবে সেটা খুব একটা বৃষ্টি না, যার প্রমাণে যে মাঠে দেখতে পাচ্ছেন কোনো পানি নেই, একটু কাদা কাদা ভাব আছে। তাছাড়া অন্যান্য এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। আমাকে কয়েকজন ফোন দিয়েও বলছে যে অন্যান্য এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে শুক্রবারের দিন, আসলে রাত্রে ফ্রান্স মরক্কো এদের খেলা দেখতে গিয়ে রাত 2টার সময়, আসলে 4টা পর্যন্ত তো খেলা হয়েছে। তো জেগে থাকার পরে আসলে ঘুমাই গেছিলাম। সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে, 10টার পরে উঠছি। ফজরে আজান দিল, মনে করলাম নামাজ পড়ে ঘুমাবো, কিন্তু আর টের পাইনি। মানে আজান দিল শুনলাম, কিন্তু আলিশি লাগছিল যে ঠিক আছে 5 মিনিট পরে উঠি। এইভাবে করতে করতে আসলে ঘুমাই গেছি। তো সকালে উঠতে দেরি হওয়ার কারণে গাড়ল আজকে গোসল আজকেও করায়নি। গাড়লের গায়ে দেখেন প্রচুর ময়লা, প্রচুর পরিমাণে ময়লা আছে। আর গাড়লের ঘর পরিষ্কার করার কথা ছিল, কালকে ভিডিওতে আপনাদের বলছিলাম গাড়ল প্লাস গাড়লের বাসস্থান পরিষ্কার করব, কিছুই করতে পারিনি। আল্লাহ যদি চায় হয়তো কালকেও হতে পারে, অথবা পরশু টরশু দেখবো, এরকম অবস্থা আর কি। আর আজকে মাঠে গাড়ল নিয়ে আসছি 3টার সময়। সকাল থেকে গাড়ল ঘরেই ছিল। তারপরে শুক্রবারের নামাজের দিন হিসেবে আসলে সকালে খুব একটা বাহির করা হয় না, যদিও করি বাড়ির আশেপাশে জায়গা পেলে 2-1 ঘন্টার জন্য। কিন্তু আমার বাড়ি থেকে এই মাঠটা মোটামুটি হেঁটে আসতে হয়তো 1-1.5 কিলো দূরে হয়ে যায়, যার কারণে ওই আসে না। 1.5 কিলো হবে না, 1 কিলোই হবে, 1 কিলো দূরে। তো যার কারণে আসলে ওই সকালে এনে 2-1 ঘন্টার জন্য আবার ওই বাড়িতে নিয়ে যাবে, এটা সম্ভব হয় না। সেই হিসেবে ওই 3টার দিকে একবারে আসছে। আর অন্যান্য দিন সকালে আসি, অবশ্য সকালে হয়তো 11টা, কোনো দিন 12টা, কোনো দিন 10টা। 11টার আশেপাশেই বেশি হয়। আর ওই সন্ধ্যার দিকে বাড়িতে নিয়ে যায়। এই যে মেড়ার বাচ্চাটার আজকে রাত্রে আবার লোম কেটে দিছি। এই যে এটার, আমার সেই বাড়ির বাচ্চাটা, এটা লোম কেটে দিছে আজকে। এই যে, যেহেতু ফ্রান্সের খেলা দেখবো, রাত্রে সময় পাচ্ছিলাম না, মনে হচ্ছে যে সময় কাটছে না, 2টা বাজবে। তো রাত্রে কি মনে হলো, 1টার দিকে গাড়লের ঘরে ঢুকলাম, 1টার আগ দিয়ে 12:30টার দিকে ঢুকে এটা লোম কাটলাম। আসলে লোম কাটতে দেরি হয় আমার, আপনাদের আগেও বলছি, আমার 1 ঘন্টার মতো সময় লাগে। আর মেড়ার কাটতে আরও একটু সময় লাগে, এসব ডিজাইন করতে হয়, সব মিলে টাইম লাগে। যার কারণে এই দাঁড়া, ওই 3টা মেড়া একসাথে। গাড়লের গায়ে প্রচুর ময়লা, পরিষ্কার না করলে আসলে গাড়ল দেখতে ভালো লাগে না। সবগুলোই মোটামুটি সুস্থ, কয়েকজনের একটু পায়ের খুরের মাঝখানে হয়তো ময়লা ঢুকছে। 2টা না 3টা ধাড়ি মা গাড়ল বোধহয় একটু খোঁড়ানো ভাব, মানে মাঝখানে ময়লা আছে। আলা দিলে এই যে বাড়িতে নিয়ে যাওয়ার পরে পাটা পরিষ্কার করে তুইতা লাগাই দিব। এই যে আমার সে মেড়াটা, বিশাল সাইজের মেড়া। লোম কাটা আছে মেড়াটার, লোম 2টা মেড়ালি লোম কাটা। আর বড় মেড়াটার সামনে। আমি শুধু মেনলি মেড়াটা আপনাদের বেশি দেখাই, কী কারণে বলেন তো? আসলে দেখানোর উদ্দেশ্য একটাই, একটা ভালো খামার করতে গেলে একটা খামারের মেরুদণ্ডই কিন্তু মেড়া বা পুরুষ গাড়ল, যেটা ব্রিড ঠিক থাকতে হবে। ব্রিড যদি 100% A1 কোয়ালিটির হয়, অবশ্যই বাচ্চার কোয়ালিটি ভালো হবে।
আর মা গাড়লও তো ভালো রাখতে হবে, এটা স্বাভাবিক। তবে বিশেষ করে মা গাড়লের থেকে মেড়া যেটা হবে অবশ্যই 100% কোয়ালিটিরই রাখতে হবে। বডি গেট আপ, ওর মুখের কাটিং, লেজ ভালো হতে হবে, হ্যাঁ, হাইটে ভালো হতে হবে, লম্বা ভালো হতে হবে, সব দিক দিয়ে যদি একটা স্কোয়ার ভাড়া। আবার অনেক মেড়া আছে মানুষ মারে, বা অনেক কয়েকটা অল্প কিছু মেড়া, খুব বেশি না, মাঝে মধ্যে হঠাৎ একটা মেড়া দেখা যাচ্ছে, ওই মেড়া বড় কিন্তু ধাড়ি পাল দিতে দেয় না, মানে পারে না খুব একটা, ধাড়ি প্রেগনেন্ট করতে বেশিরভাগ পারে না। দেখা যাচ্ছে 10টা ধাড়ির পাল দিলে হয়তো অর্ধেক কেটে গেল, পাল নষ্ট হয়ে যায়। কিছু মেড়ার গুণে এরকম হয়, কিন্তু সাধারণত মেড়ার গুণে পাল কাটে বেশি, অর্থাৎ প্রেগনেন্ট হয় না আর কি। ওই প্রেগনেন্ট করলেও আবার পরবর্তীতে সেকেন্ড টাইম আবার হিটে আসে, বা থার্ড টাইম আবার হিটে আসে, এরকম হয়। তো মেড়া খারাপ হলে এটা বেশি হয়। আবার মা গাড়লের গুণেও এরকম হয় অনেক সময়। তো এই জন্য মেড়ার গুণ লাগে আসলে। আবার অনেক মেড়া দেখা যাচ্ছে একটা ধাড়ির কাছে গেলে, একটা ধাড়ির পিঠে উঠলে, কিছু মেড়া আছে দেখি 5 বা 6 বার উঠে তারপরে একবার হয় এরকম। আবার অনেক মেড়া আছে না, একবারে হয়ে যায়। তো এই জন্য আসলে মেড়া নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আর ভাগ্যেরও ব্যাপার, আর এর জন্য অনেক সময় লাগে, পরিশ্রম লাগে। মেড়া অনেক সময় বড় হইলেই যে ভালো হবে তেমন আসলে হয় না। মেড়ার বাচ্চার কোয়ালিটি কেমন হয়, মেড়ার উঠাই কেমন, হ্যাঁ, আবার অনেক মেড়া মানুষ মারে, সব দিক দিয়ে আসলে বিবেচনা করে মেড়া নিতে হয়। আর মেড়া সহজে পাওয়া খুবই কঠিন আসলে। মেড়া বহুত পাওয়া যায়, কিন্তু একটা আদর্শ মেড়া পাওয়া খুবই খুবই মানে খুবই টাফ, ভেরি টাফ, মানে যেটা খুবই রেয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে। একটা ভালো মানের মেড়া পাওয়াটা খুবই টাফ, যেহেতু এটা খুবই রেয়ার। আর একটা ভালো মেড়া সহজে একটা খামারে ছাড়ে না। ছাড়ে কখন, হয়তো আমার যেমন 2-3টা আছে, ঠিক আছে, এত প্রয়োজন না, একটা ছেড়ে দিলাম, সেটা আলাদা কথা। বা দেখা যাচ্ছে যে বয়স হয়ে গেছে, আরেকটা বাড়ির বাচ্চা আবার রেডি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমি একটা বিক্রি করে দিলাম, বাচ্চা হোক আর বড়টা, এরকম ক্ষেত্রে হয়। আবার অনেকে পাল বিক্রি করে দিছে, তখন তো আর মেড়ার প্রয়োজন হয়, তখন তো বিক্রি করবে স্বাভাবিকভাবে। তবে ভালো মেড়া পাল বিক্রি করলেও ওই খুব একটা ব্যাপারীর কাছে যায় না বললেই চলে। এগুলো বেশিরভাগ চাষি যারা খামারিতে আসলে খোঁজ নিয়ে ম্যাক্সিমাম নিয়ে নেয় আর কি। আর যদি কারোর কপাল ভালো থাকে, নতুন উদ্যোক্তা যদি ভালো পায়, অনেক সময় এক্ষেত্রে পেয়ে যেতে পারে, এরকম আর কি। তো মেড়াটা আসলে একটা খামারের মেরুদণ্ড। ব্রিড ভালো না হলে বাচ্চার কোয়ালিটি ভালো হবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, আজকে গাড়লের এই অবস্থা। ওই যে আকাশে মেঘ, আকাশে আমি বুঝতে পারছি না আসলে, মোবাইলে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে যে পরিষ্কার মতো, কিন্তু বাস্তবে দেখতে কিন্তু মেঘ। মোবাইলে খুব পরিষ্কার লাগছে আসলে, বাস্তবে দেখতে যে গ্রাউন্ডও অনেক অন্ধকার আচ্ছন্ন লাগছে, মেঘলা মেঘলা, অথচ মোবাইলের মধ্যে পরিষ্কার লাগছে। তার মানে বোধহয় মোবাইলের লাইট বেশি দেওয়া আছে, যার কারণে এমন হচ্ছে আর কি। যাই হোক, আকাশে মেঘ, তো এই আর কি অবস্থা। যদি দেখেন গাড়লগুলো আপনারা, একদিন ভিডিও করলে অবশ্যই কিছু না কিছু গুরুত্বপূর্ণ কথাই বলবো, যেটা একজন খামারের আসলে কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে ইনশাল্লাহ। সেই ধরনের গুরুত্বপূর্ণ কথা আসলে বলবো। এদেশে এই ধাড়িটা আসলে আপনাদের সবসময় দেখাই আমি, ও আমার পালের রানী মনে করেন। ওইটা আরও কয়েকটা বেশ আছে, তার মধ্যে ওই একটা, এটা হবে, বাট এটা পাটি তো আসলে 2 দাঁত, এটা এখনো 4 দাঁত হয়নি, 2 দাঁত, যার কারণে এটাও কিন্তু অনেক লম্বা, হাইটেও ভালো, লেজেও ভালো। কিন্তু এটা বয়স হলে আরও বড় হবে, প্রেগনেন্ট হলে আরও ভালো। হয়তো প্রেগনেন্ট না, এর বাচ্চাটাই মারা গেল। এর লেজ বডি সব দিক দিয়ে ভালো, আরও ভালো হবে। আসলে একটা মা গাড়ল প্রেগনেন্ট না হলে দেখতে ভালো লাগে না, এটাই স্বাভাবিক। একটা মা গাড়ল যখন বাচ্চা দেবে তখন ওকে কাবু লাগবে দেখতে, গায়ে দুর্বল লাগবে, এটাই স্বাভাবিক কথা।
কিন্তু যখন প্রেগনেন্ট হবে ওকে দেখতে এত ভালো লাগে। প্রেগনেন্ট না হলে মা গাড়ল দেখতে আসলে ভালো লাগে না। এই দাঁড়ায় আছি কেন, খা যা। এসে 2 বাচ্চাওয়ালা ধাড়িটা আমার। গাড়ল এখন ভালোই আছে, আল্লাহর রহমতে ভালোই আছে গাড়লগুলো, যদিও গায়ে ময়লা আছে, তাছাড়া ভালো আছে। এই যে সে বাচ্চাটা, আর ওই যে সে দুর্বল বাচ্চা ওইটা, 2টা। আর এই যে এটা সে বাচ্চাটা, ছেলে বাচ্চা। আসলে ওদের পেট ভরে গেছে তো, মাঠে ঘাস আছে, ঘাস থাকার কারণে 3টার দিকে আনছি, তারপরেও গাড়ল পেট ভরে গেছে। হ্যাঁ, আর ওরা তো মেন খাবারটাই খায় আসলে বিকেলে, আসর পর থেকে মাগরিব পর্যন্ত সব থেকে ভালো খাবার খায় ওরা, বেশি খায়, এবং ওইটা ওদের পেটে থাকে সারা রাত পর্যন্ত। আর সকালে যদি 1-2 ঘন্টা গাড়ল মাঠে রাখা যায়, তারপরে বাড়িতে নিয়ে গেলে এরকম পর্যাপ্ত ঘাস যখন থাকে, তখন বিকেলে যদি আসরের টাইমে মাঠে নামানো যায়, ও মাগরিব পর্যন্ত খাইলে পেট ভরে যায়। কিন্তু এই নিয়ম আসলে সবসময় মানা যায় না, মাঠের পরিস্থিতি, আবহাওয়ার পরিবেশ পরিস্থিতি দেখে আসলে নিজের সময় সব দিক দিয়ে মিলাই ঝিলাইয়ে কাজ করতে হয় তো, যার কারণে সব সময় সব রকম হয় না। কালকে হয়তো আমি চুয়াডাঙ্গায় যাওয়ার একটা কথা আছে, আল্লাহ যদি নেয়। আজকে রাত্রে হয়তো যাওয়া হবে না, হয়তো কালকে সকালে যাইতে পারি। কালকে হয়তো গাড়লের গোসল করানো হবে কিনা সন্দেহ আছে। কী কারণে চুয়াডাঙ্গায় যাবো সেটা যদি হয় সে কাজ, তাহলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আগামীকাল মোবাইলে, অথবা পরশু, যেটাই হোক। আর না হলে শেয়ার করব না। যাই হোক, আপনারা ভালো থাকেন। পরবর্তী ভিডিও আবার দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।